মায়ের হাতে রান্নার একটা আলাদাই স্বাদ। যতই তুমি তরিজুত করে রান্না করো না কেন, অমন স্বাদ কিছুতেই পাওয়া যায় না। আমার মায়ের হাতে চিকেন কষা খেতে আমার হাজবেন্ড ভীষণ পছন্দ করে, তাই মায়ের রান্না ফলো করেই আমি এই চিকেন কষাটা বানাই। চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে 10 মিনিটের জন্য ভিনিগার মাখিয়ে রেখে দিই। অন্যদিকে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা সমস্তটা কেটে নিই। আদা, রসুন, লঙ্কা, জিরে, সাথে শুকনো লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এইদিকে 10 মিনিট হয়ে গেছে। ভিনিগার মাখানো মাংসটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে 1 চামচ লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আর আমার মায়ের করে রাখা সিক্রেট মশলা 1 চামচ দিয়ে দিয়েছি। দিয়ে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে আমি এটা মেখে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। তোমরা যদি এই সিক্রেট মশলা সম্পর্কে জানতে চাও আমাকে ইনবক্স করো, আমি তোমাদের বলে দেবো। এদিকে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এলে আমি আলুগুলো দিয়ে আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তারপর সেই তেলেই গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। তারপর আমি কিছুটা পরিমাণ চিনি দিয়ে দেবো। এই সময় চিনিটা দিলে মাংসের কালার নাকি একটু লাল লাল হয়, এটা আমার মা বলে, সেই মতনই দিয়েছি। তারপর ভালো করে পেঁয়াজটা ভেজে নিয়ে তার মধ্যে আমি বাটা মশলাটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে দেবো। দিয়ে আবার ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তেল ছেড়ে দিলে এর মধ্যে আমি মাংসটা দিয়ে দেবো। দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। আলুগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে